হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 262 নম্বর পেজটা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য গোস্ট অন দ্য বারান্দা এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নাও, তারপর অ্যান্সারগুলো দেখো। দ্য বয় হু হ্যান্ডেড দ্য বুক টু দ্য টিচার ওয়াজ অ্যাকচুয়ালি এ গোস্ট। যে ছেলেটি শিক্ষককে বই দিয়েছিল সে আসলে একজন ভূত ছিল। মুঞ্জিয়া লিভড ইন এ পিপুল ট্রি। মুঞ্জিয়া একটি অশ্বত্থ গাছে বসবাস করত। মুঞ্জিয়া ওয়াজ ভেরি, এখানে পোলাইট গোস্ট হবে না, এটা নটি গোস্ট হবে, নটি। মুঞ্জিয়া একটি দুষ্টু ভূত ছিল। পরে কোশ্চেন, দ্য বয় টুক আউট দ্য বুক ফ্রম এ কাপবোর্ড। ছেলেটি বইটা বের করেছিল আলমারি থেকে। দ্য বয় বট দ্য বুক ফ্রম দ্য স্ট্রেচিং হিজ হ্যান্ড। ছেলেটি বইটি নিয়ে এলো হাতটাকে প্রসারিত করে। এবার বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। এই টেক্সট থেকে একটা ওয়ার্ড বা শব্দ নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে বলেছে। নান লাইক দ্য মিসচেভিয়াস বিহেভিয়ার অফ এ স্টুডেন্টস। কেউই একজন ছাত্রের দুষ্টু আচরণ পছন্দ করে না। পরের কোশ্চেন, এভরিওয়ান ওয়াজ ড্যাশ সিইং দ্য ম্যাজিক। প্রত্যেকে অবাক হয়েছিল জাদু দেখে। তারপরে দেখো, হাউ মেনি ড্যাশ ডাজ দ্য পিপল ডাজ দ্য স্কুল হ্যাভ। হাউ মেনি স্টুডেন্ট ডাজ দ্য স্কুল হ্যাভ, যে কতজন ছাত্র স্কুলে রয়েছে। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বলেছে, হোয়াই ওয়াজ এভরিওয়ান ইন দ্য ক্লাস অ্যাস্টোনিশড। ক্লাসের সবাই কেন বিস্মিত ছিল। এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ অ্যাস্টোনিশড বিকজ দ্য বয় ব্রড দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড উইদাউট গেটিং আপ ফ্রম হিজ সিট বাই মেরিলি স্ট্রেচিং হিজ হ্যান্ড। ক্লাসের সবাই বিস্মিত ছিল কারণ ছেলেটি উঠে না গিয়ে শুধুমাত্র তার হাতটাকে প্রসারিত করে আলমারি থেকে বইটি এনেছিল বলে। What would happen if someone does not cover his face while passing under the people tree at the night and yawn? If রাতে যদি কেউই অশ্বত্থ গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তার মুখ না ঢাকে এবং হাই তুলে, তবে কি হবে? If someone does not cover his face while passing under a people tree at night and yawns, Munjia will jump down your thought and completely ruin your digestion. মুঞ্জিয়া কি করবে? গলায় ঝাঁপিয়ে পড়বে এবং পুরোপুরি হজম প্রক্রিয়াকে নষ্ট করে দেবে। হোয়াই ওয়াজ দ্য স্টুডেন্ট গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজ। ছাত্রটি কেন ব্যায়ামে এবং খেলায় খুব দক্ষ ছিল। দ্য স্টুডেন্ট ওয়াজ গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজ বিকজ হি ওয়াজ জিন হুইচ মেড হিম স্পেশালি এগাইল অ্যান্ড ক্যাপাবল ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ছাত্রটি খেলা এবং ব্যায়ামে দক্ষ ছিল কারণ সে ছিল জিন, যা তাকে শারীরিক কার্যকলাপে বিশেষ চটপটে ও সক্ষম করেছিল। এবার পোয়েমটা তোমাদের দেখো, পোয়েমটা দিয়েছে তোমাদের দ্য ইকোয়িং গ্রাউন্ড থেকে। তো ইকোয়িং গ্রাউন্ড পোয়েমটা যেটা আছে তোমরা ভালো করে পড়ে নেবে। অ্যান্সারগুলো দেখো, দ্য সান মেক দ্য স্কাই চিয়ারফুল। সূর্য আকাশকে উল্লাসিত করে। দ্য বার্ডস অফ দ্য বুশ আর স্কাইলার্ক। ঝোপের পাখিরা হলো স্কাইলার্ক। দ্য বেলস সাউন্ড ওয়াজ ডিলাইটফুল। ঘন্টার শব্দ ছিল আনন্দময়। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ হ্যাজ নেচার বিন পোর্ট্রেইং ইন দ্য এক্সট্রাক্ট। এই এক্সট্রাক্ট বা এই সংক্ষিপ্ততে কীভাবে পরিবেশকে বর্ণনা করা হয়েছে। নেচার হ্যাজ বিন পোর্ট্রেইড অ্যাজ ভাইব্র্যান্ট অ্যান্ড লাইভলি, ব্রিঙ্গিং জয় অ্যান্ড অ্যানিমেশন টু দ্য সারাউন্ডিংস উইথ সান, বার্ডস অ্যান্ড মেরি বেলস অ্যাট দ্য কন্ট্রিবিউটিং টু এ চেয়ারফুল অ্যান্ড ডিলাইটফুল অ্যাটমসফিয়ার। উদ্ধৃতাংশটিতে প্রকৃতি জীবন্ত এবং প্রাণবন্ত হিসেবে বর্ণনা করা হয়েছে, যা পরিবেশকে আনন্দ এবং উল্লাসে পূর্ণ করেছে, যেখানে সূর্য, পাখি এবং আনন্দের ঘণ্টার শব্দ সবাই একটি উল্লাসিত এবং আনন্দময় পরিবেশ তৈরি করতে অবদান রাখে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য সাউন্ড অফ দ্য বেলস অন দ্য বার্ডস। পাখিদের উপর ঘণ্টার শব্দের প্রভাব কী ছিল। দ্য সাউন্ড অফ দ্য বেলস হ্যাজ এ চেয়ারফুল অ্যান্ড আপলিফটিং এফেক্ট অন দ্য বার্ডস, মেকিং দেম সিং লাউডার অ্যান্ড অ্যাপিয়ার মোর ভাইব্রেন্ট ইন দেয়ার এনভায়রনমেন্ট। পাখিদের উপর ঘণ্টার শব্দের প্রভাব কী ছিল, যে ঘণ্টার শব্দ পাখিদের উপর উল্লাসিত এবং উপস্থাপনামূলক প্রভাব ফেলে, যা তাদেরকে আরও জোরে গাইতে এবং তাদের পরিবেশে আরও প্রাণবন্ত হিসেবে প্রকাশ পেতে সাহায্য করে। এবার দেখো আনসিনটা তোমাদেরকে পড়িয়ে দেওয়া হচ্ছে, আনসিনটা পড়ে নেবে। এটা একটা আইপিএল সম্বন্ধে দিয়েছে, ঠিক আছে, আইপিএল ফাইনাল 2023-এর আইপিএল ফাইনাল সম্বন্ধে দিয়েছে। দেখো আনসিনটা,
The 2023 Indian Premier League final was played on 29 May 2023 at the Narendra Modi Stadium in Ahmedabad. 2023 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএলের 29 মে তারিখে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছিল। It was a day-night T20 match again that would decided the winner of the 2023 season of Indian Premier League, an annual T20 টুর্নামেন্ট ইন ইন্ডিয়া। এটি ছিল একটি একদিন ও রাতের টি20 ম্যাচ যা 2023 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিজয়ী নির্ধারণ করত, যা ভারতে একটি বার্ষিক টি20 টুর্নামেন্ট। The match was originally scheduled to be played on 28 May, but it was postponed to 29 May due to rain. ম্যাচটি মূলত 28 মের জন্য নির্ধারিত ছিল, কিন্তু বৃষ্টির কারণে 29 মে পর্যন্ত স্থগিত হয়েছিল। It was for the first time that an IPL had been postponed due to water. এটি প্রথমবারের মতো ছিল যে আবহাওয়ার কারণে আইপিএল ফাইনাল স্থগিত হয়েছিল। আফটার উইনিং দ্য টস, চেন্নাই সুপার কিং ইলেক্টেড টু ফিল্ড। টস জিতে চেন্নাই সুপার কিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গুজরাট টাইটান স্কোর 214 and 4 wickets, setting the record for the highest team total in an IPL final. গুজরাট টাইটান্স 4 উইকেটের বিনিময়ে 214 রান করে। এটি আইপিএলের ফাইনাল ম্যাচের সর্বোচ্চ দলীয় মোট রান। ডিউ টু দ্য inclement weather, the Super Kings inning was delayed by over an hour, and the target was adjusted by Duckworth Lewis turn বা DLS method to 171 run in 15 over. খারাপ আবহাওয়ার কারণে সুপার কিংসের ইনিংস 1 ঘন্টার বেশি সময় বিলম্বিত হয়। এটি এবং লক্ষ্য মাত্র 15 ওভারে 171 রানে ডাকওয়ার্থ লুইস টার্ন পদ্ধতি দ্বারা সমন্বয় করা হয়। দ্য টিম আলটিমেট ওন বাই 5 উইকেটস, সিকিউরিং দেয়ার 5th আইপিএল টাইটেল। দলটি শেষ পর্যন্ত 5 উইকেটে জয়লাভ করে তাদের 5ম আইপিএল শিরোপা নিশ্চিত করে। সিএসকে প্লেয়ার ডেভন কনওয়ে ওয়াজ নেমড প্লেয়ার অফ দ্য ম্যাচ। সিএসকে প্লেয়ার ডেভন কনওয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নামে অভিহিত হন। দ্য ব্রডকাস্ট অফ দ্য ম্যাচ অন জিও সিনেমা পিকড অ্যাট ওভার 32 million concurrent viewers, surpassing the 2019 Cricket World Cup semi-final between India and New Zealand on Hotstar as India's most watched in live streaming broadcasting of all time. জিও সিনেমায় ম্যাচের সম্প্রচার 32 মিলিয়নেরও বেশি একযোগে দর্শক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। হটস্টারে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 2019 ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালকে ছাড়িয়ে ভারতের সর্বাধিক দেখা লাইভ স্ট্রিমিং সম্প্রচার হিসেবে গণ্য হয়। এবারে কোশ্চেনগুলো দেখো। প্রথম কোশ্চেন, দ্য আইপিএল ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেইন। আইপিএলের ম্যাচটা স্থগিত হয়েছিল বৃষ্টির জন্য। দ্য টার্গেট টু উইন দ্য ম্যাচ 214। ম্যাচটি জেতার জন্য লক্ষ্য ছিল 214। দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ প্লেড ইন আহমেদাবাদ। ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল আহমেদাবাদে। ফাইনাল ম্যাচ ওয়াজ শিডিউলড টু বি প্লেড অন 29th মে বা 29th। ফাইনাল ম্যাচটি খেলার তারিখ নির্ধারিত হয়েছিল 29 তারিখে। ফর সিএসকে ইট ওয়াজ দেয়ার ড্যাশ আইপিএল ট্রফি, 5th আইপিএল ট্রফি। সিএসকের জন্য এটা 5ম আইপিএল ট্রফি। রাইট ট্রু ফলস? ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া কম্পিটেড ইন দ্য 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। ইন 2019 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ওয়াজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। এটা মিথ্যা, ঠিক আছে? বাংলা মানেটা তোমরা দেখে নেবে। তারপর দেখো, দ্য ম্যাচ ওয়াজ ব্রডকাস্ট বাই জিও সিনেমা দিস ইয়ার। এটা ট্রু হবে যে এই বছর জিও সিনেমা ম্যাচটা দেখিয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। দ্য ব্রডকাস্ট অফ দ্য ম্যাচ অন জিও সিনেমা পিকড অ্যাট ওভার 32 million concurrent viewers.
তারপর দেখো দ্য আইপিএল ফাইনাল ওয়াজ এ ওয়ান ডে ম্যাচ ফলস, ইট ওয়াজ এ ডে অ্যান্ড নাইট ম্যাচ দ্যাট উড ডিসাইডেড দ্য উইনার অফ 2023 সিজন অফ দ্য আইপিএল। ঠিক আছে, যেটা রাতের দিন, শুধুমাত্র দিনের ম্যাচ ছিল না, এটা রাতেরও ম্যাচ ছিল, এবং সেটাই কী হতো যে 2023-এর আইপিএল বিজয়ী নির্ধারিত হতো। এবার অ্যান্সারগুলো দেখো পরের কোশ্চেনের, যে হু আর দ্য অপোনেন্টস অফ দ্য ফাইনাল ম্যাচ, যে চূড়ান্ত ম্যাচের অপোনেন্ট বা বিপক্ষ দল কারা ছিল। দ্য অপোনেন্টস ওয়ার চেন্নাই সুপার কিংস অ্যান্ড গুজরাট, বিপক্ষ দলগুলো ছিল চেন্নাই সুপার কিং এবং গুজরাট। পরের কোশ্চেন, হুইচ মেথড ওয়াজ অ্যাপ্লাইড টু adjust the target and why? The Duckworth-Lewis train method was applied to adjust the target due to inclement weather. লক্ষ্য সমন্বয়ের জন্য কোন পদ্ধতি নেওয়া হয়েছিল? খারাপ আবহাওয়ার জন্য লক্ষ্য সমন্বয়ের জন্য ডাকওয়ার্থ-লুইস টার্ন পদ্ধতি যোগ করা হয়েছিল। When and where was the special final match held? The match was held on 29 May 2023 at Narendra Modi Stadium in Ahmedabad. পরের কোশ্চেন, হোয়াট রেকর্ড ইজ মেড ইন দ্য 2023 আইপিএল ফাইনাল? যে 2023 সালের আইপিএল ফাইনালে কোন রেকর্ডটা তৈরি হয়েছিল? গুজরাট টাইটান্স সেট দ্য রেকর্ডস অফ highest team total in an IPL final with 214 run for 4 wickets. গুজরাট টাইটান 4 উইকেটে 214 রান করে আইপিএলের ফাইনালে সর্বোচ্চ দলীয় মোট রেকর্ড স্থাপন করে। হু ওন দ্য টস অ্যান্ড দ্য ফাইনাল? হু ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ? চেন্নাই সুপার কিং ওন দ্য টস অ্যান্ড ডেভিড কনওয়ে ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। চেন্নাই সুপার কিং টস জিতেছিল এবং ডেভিড কনওয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবার ডু অ্যাজ ডিরেক্ট দিয়েছে যে দ্য লিডার অ্যালং উইথ হিজ ফলোয়ার্স হ্যাভ বিন অ্যারেস্টেড, কারেক্ট দ্য এরর্স ইন দ্য সেন্টেন্স অ্যান্ড রিরাইট ইট। যে কারেক্টেড সেন্টেন্সটা দেখো, দ্য লিডার অ্যালং উইথ হিজ ফলোয়ার্স হ্যাজ বিন অ্যারেস্টেড, যে ঠিক আছে। তারপরে দেখো, হি ইজ এক্সামিং দ্য হল ইন এ কিন ম্যানার, ফাইন্ড আউট দ্য ফ্রেজ অ্যান্ড রাইট ইটস কাইন্ড। এখানে ফ্রেজটা হবে দেখো ইন এ কিন ম্যানার, কাইন্ড অফ ফ্রেজ হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো বার্থডে পার্টি, এক্সপান্ড দ্য নমিনাল কম্পাউন্ড, তো এ পার্টি টু সেলিব্রেট এ বার্থডে, তো একটা জন্মদিন উদযাপনের একটা পার্টি, ঠিক আছে। তারপরে দেখো হি ইজ রিচ, হি ইজ মিন, জয়েন্ট উইথ এ সাবঅর্ডিনেট কনজাংশন। হি ইজ রিচ অলদো হি ইজ মিন, এখানে অলদোটা হবে সাবঅর্ডিনেট কনজাংশন। হি ইজ এ রিচ ম্যান, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যান্টোনমি অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে রিচের কাছে আন্ডারলাইন করা ছিল, ঠিক আছে। রিটেন দেখো, হি ইজ এ পুওর ম্যান, এখানে তাহলে রিচ থেকে কী হবে? পুওর হবে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড উইথ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অফ দ্য ফ্রেজ ফ্রম দ্য আনসিন প্যাসেজ। দেখো প্রথমে দেওয়া আছে যে অফ ওয়েদার নট প্লেজেন্ট, ঠিক আছে, যে এটা প্রতিকূল অবস্থা, ইনক্লিমেন্ট। এক্সিস্টিং অর হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, এটা হবে কনকারেন্ট। তারপরে দেখো, এ স্পোর্ট কম্পিটিশান ইনভলভিং এ নাম্বার অফ টিমস অর প্লেয়ার ফর এ চ্যাম্পিয়নশিপ, এটা টুর্নামেন্ট হবে, ঠিক আছে। তো ভালো করে অ্যান্সারগুলো দেখে নেবে, এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ক্লাস 7-এর আগের ভিডিওগুলো দেখার জন্য এখানে যে প্লেলিস্টটা দেওয়া আছে, এই প্লেলিস্টে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নাও।